গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো সিম ভর্তা। সিমের ভর্তা অনেক রকমভাবে খেয়েছো বা সিমের রেসিপি অনেক রকমভাবে খেয়েছো। আজকে ভাবলাম যে একটু অন্যরকমভাবে সিম ভর্তা বানাই অতি সহজেই। চলো বন্ধুরা, বেশি কথা না বলে সিম ভর্তা রেসিপি কীভাবে বানাতে হবে, কী কী উপকরণ লাগে, সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো, তার জন্য নিয়ে নিয়েছি আমি অল্প খানিকটা সিম, আমার প্রয়োজন অনুসারে কাঁচা লঙ্কা আর রসুন একসাথে আমি সেদ্ধ করে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে। এখানে নিয়েছি কিছুটা রসুন কুচনো, পেঁয়াজ। এবারে প্রথমে আমি এটাকে পেস্ট করে নিয়ে চলে আসব। আর লাগবে কালো জিরে, শুকনো লঙ্কা, নুন হলুদ আর সামান্য পরিমাণে চিনি। আমি সেটা পরে নেব। এখন আমি এইগুলো নিয়েছি, প্রথমে এটাকে পেস্ট করে নিয়ে আসবো। দেখো বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটু হালকাভাবে ভেজে নেব। আমি সিমটাকে পেস্ট করে নিয়ে এলাম, তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। এরপর দিয়ে দেবো কুচনো রসুন, এই রসুনটাকেও আমি একটু ভেজে নেব। এইভাবে সিমের পাতুরি বানিয়ে খেয়ে দেখবে, বা সিম বাটা গরম ভাতে দারুণ লাগে, বা সিমের নানা ধরনের রেসিপি এইভাবে বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে। এইভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব রসুনটা, যতক্ষণ একটু লাল হয়, মানে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম রসুন পেঁয়াজ দুটোই একসাথে এবার ভেজে নেব। রসুনটা হালকাভাবে লালচে একটু ভেজে নিলাম। এরপর পেঁয়াজটা দিয়েও আমি লাল করে ভেজে নেব। দুটোই পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেব, যতক্ষণ না লাল হয় ততক্ষণ আমি নেড়ে যাব। দেখো বন্ধুরা, এই যে পেস্ট করে নিয়েছিলাম সিমটাকে, সেইটাকেও দিয়ে দিলাম। এরপর এর ওপরে দিয়ে দেবো নুন হলুদ সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি অনবরত নাড়তে চাইবো, যাতে যতক্ষণ না শুকনো হয়ে ওঠে, কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে যায় আর জলটা শুকিয়ে একদম শুকনো হয়ে যায়। এরপর আমি দিয়ে দেবো নুন। আগে আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই নুনের পরিমাণটা বুঝে সুঝে দিতে হবে। সামান্য পরিমাণে নুন দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি আর সামান্য পরিমাণে চিনি, খুব সামান্য পরিমাণে। এরপর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এইভাবে বানিয়ে দেখে শুধু ভাত, এক থালা ভাত একদম অনায়াসে শেষ হয়ে যাবে, আর কিচ্ছু চাই না। এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবে, তারপর আমাকে জানাবে যে কেমন লেগেছে। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে ওঠে। দেখো বন্ধুরা, সিমটা আমার ভাজা হয়ে গেছে, বাটা যেটা পেস্ট করে নিয়েছিলাম। আর দেখো কতটুকু হলো ভেজে। এবারে আমি একটা অন্য জায়গায় ঢেলে নেব, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। আর ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।